নমস্কার বন্ধুরা, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি ভিডিওটি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে, ভালো লাগবে। বন্ধুরা, আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব সেটা একটা খুবই ভালো ভিডিও। আপনারা খুব সহজেই ছাদ বাগানে আপনারা প্রয়োগ করে এই রকম ফুল ফল অল্প দিনই আনতে পারবেন। দেখুন আমার ছাদ বাগান জুড়ে কীরকম ফুল ফুটে আছে, প্রতিটি গাছে দেখুন কত সুন্দর। এটা হচ্ছে হাইব্রিড পিটুনিয়া, আর এইখানেও একটা দেখুন জবা ফুল কীরকম কত বড় ফুটে আছে। আমি যেটা ব্যবহার করি 15 থেকে 20 দিন পর সেই খাবারটা আমি দিই। সেটা খুবই একটা বিনা পয়সা খাবার বলতেই পারেন, যদি আপনাদের হাতের কাছে যদি থাকে। চলুন আজকে ভিডিওটি আমি বড় না করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি। আমি আজকে সমস্ত আমার বাগানে জুড়ে যেসব গাছগুলো আছে সেই সব গাছে আমি আজকে কি খাবারটা প্রয়োগ করছি। এখানে এটা হচ্ছে সিঙ্গেল অপরাজিতা ফুল, কি সুন্দর ফুটে আছে দেখুন। আমি এই দুটো ফুল আজকে তুলে শিবের মাথায় দেবো, কত সুন্দর লাগে না? আর এইখানে দেখুন এই ফুলগুলো হয়েই দেখুন কি সুন্দর গুটিয়ে যায়, দেখুন কত সুন্দর লাগছে। প্রতিটি গাছে ফুলে ভরে আছে, দেখতেই পাচ্ছেন। আমার ছাদ বাগানটা আমি আপনাদের কাছে একবার দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কত গাছ দেখুন আমার ছাদ বাগান জুড়ে। ফলের গাছ, ফুলের গাছ এবং কিছু সবজি গাছও আছে। হনুমানের জেলায় আমি বেশি কিছু সবজির গাছ লাগাতে পারি না। চলুন আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা এই দেখুন, এটা হচ্ছে ঘুটে ভিজানোর জল। এই ঘুটে যদি আপনারা পান, অনেকে তো গোবর সার পান না, তাই গোবর সার যদি না পান বন্ধুরা এইরকম ঘুটেগুলোকে কিনে নিয়ে আসবেন। এটা গাছের তো প্রিয় খাবার, এই খাবার ছাড়া আমি গাছে প্রয়োগ করি না। এই সারটাও আমি দিই, এই গোবর সার। এই গোবর সার এইখানে আপনারা কি করবেন, 2-3 লিটার জল নেবেন, তার মধ্যে 5-6টা ঘুটে 3-4 দিন ভিজিয়ে আপনারা এর সঙ্গে একটু সামান্য একটু গুড় দেবেন, 1 চামচের মতো। দুর্দান্ত কাজ হবে। এইটা গাছে যদি প্রয়োগ করেন বন্ধুরা আর কোনো খাবার হবে না, এটা সুপারফুড খাবার বলতে পারেন। গাছে অর্গানিক এবং কোনো ক্ষতি করবে না। এই যে যখন দেখবেন বন্ধুরা এই যে ঘুটে থেকে আর কোনো এইরকম নির্যাস বেরোচ্ছে না, তখন আপনারা এটাকে গোবর সারে পরিণত করবেন। এই গোবর সারটা কিভাবে করবেন বন্ধুরা, এইগুলোকে ভালো করে ডাস্ট গুঁড়ো করে নিয়ে এর সঙ্গে একটু মাটি মিশিয়ে, তার সঙ্গে একটু গুড় জল মিশিয়ে এইরকম একটা জায়গার মধ্যে রেখে দেবেন কিছুদিন। তারপর দেখবেন এইরকম ঝুরঝুরে এইরকম গোবর সার তৈরি হয়ে গিয়েছে। আজকে দেখুন এর মধ্যে আমি কিছুটা নিম পাতা ডাল দিয়ে দিয়েছি, যাতে গাছের গোড়ার মাটিতে কোনো রকম পোকামাকড় যাতে না হয়। এইগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নাই। তার সঙ্গে এইখানে আমি দেখুন 5 থেকে 6 লিটার জল নিয়েছি। এই জলেতে আজকে আমি এই লিকুইডটা মেশাবো। এইটা যদি আপনারা, যেহেতু শীত শেষ হয়ে গিয়েছে, হালকা একটু শীত আছে কিন্তু রোদের বিশাল জোর, তেজটাও বিশাল, তাই এই সময় আপনাদের গরমে এই খাবারটাই দিতে হবে। সরিষার খোল পচা জলটা খুব কম ব্যবহার করবেন বন্ধুরা। এই খাবারটা যদি গাছে দেন এর মতন আর খাবার গাছে নাই। আমি আমার বাগানে যেসব গাছগুলো আছে আজকে কিছু আমি শেয়ার করছি আপনাদের কাছে, যেগুলোতে আমি দিচ্ছি। দেখুন এইখানে আমি দিয়ে দিচ্ছি, এইখানে বুগেনভিলিয়া গাছটাতে এইখানেও আমি দিয়ে দিচ্ছি। সমস্ত গাছে দেখুন এই গাছটাতে আমাকে খাবার দিতে হবে, টেকোমা গাছ। এই সময় যদি খাবার দেন এইটাই হচ্ছে সঠিক টাইম, শীত শেষে। একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার, একটু হাড় গুঁড়ো, শিংকুচি, একটু নিমখোল দিয়ে আমি এই খাবারটা দিয়ে দেবো। আপনাদের কাছে মিক্স খাবার থাকলে অবশ্যই দেবেন। এইখানে আমি পেয়ারা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই খাবারটাই হচ্ছে গাছের সেরা খাবার। এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো বেরিয়েছে, এই ছোট ছোট শাখাগুলো বেরিয়েছে, এই গাছগুলোতেও এই খাবারটা আমি দিয়ে দেবো। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন, নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ভিডিওটি প্রচুর প্রচুর নতুন বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না, গাছে এইরকম অর্গানিক খাবারগুলো প্রয়োগ করুন।
তাহলে দেখবেন গাছ অনেক দিন লাস্টিং করবে। আর পোকামাকড়টা আপনারা লক্ষ্য রাখবেন, একটু এই যে গরমের সময় গাছগুলোকে হালকা জলে ছিটা দিয়ে ধুয়ে দেবেন। দেখবেন আমি খুব কীটনাশক খুব কম ব্যবহার করি। আমি এই যে গাছগুলোকে আছে সকাল বিকাল একবার করে আমি ধুয়ে দিই। আর যদি পারেন আপনারা নিম অয়েলটা আপনারা একবার সপ্তাহে একবার স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আর গাছের আর কোনো সমস্যা থাকবে না। ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবেন। গাছের গোড়া যদি ভিজে থাকে সেই সময় খাবার দেবেন না, হালকা ময়েস থাকলে তবেই খাবার দেবেন। আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান, অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।